আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দশম শ্রেণীর এসএসসি ক্যান্ডিডেট 2025 পরীক্ষার্থীর সাজেশন, শেষ সময়ের একটা সুন্দর শর্টকাট সাজেশন স্যার তোমাদেরকে দিব। এই সাজেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে 100তে 100% পরীক্ষার মধ্যে মার্ক তুলতে পারবা। তো আমার যেহেতু তোমাদের শেষ সময়ে আর কিছুদিন সময় বাকি আছে, তো তোমরা কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে করবে, যে সবসময় অধ্যায় থেকে কি প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বপ্রথম হচ্ছে যে তোমাদের জন্য বাছাইকৃতভাবে একটি অধ্যায় ধরছি, সেট ফাংশন। এটা থেকে সবসময় 10 মার্ক আসে, ঠিক আছে? তো সেট ফাংশনের অঙ্ক কি কি? সেট ফাংশনের পাওয়ার সেটের অঙ্কগুলো করবা, তারপর হচ্ছে যে ডোম ব্রাঞ্চের অঙ্কগুলো আছে, ডোম ব্রাঞ্চের অঙ্কগুলো করবা। আমি শর্টকাট কথা বলতেছি, আমরা কিন্তু সাজেশন ভিত্তিক সবগুলা ক্লাস তোমাদের প্লেলিস্টে দেওয়া হবে, তোমরা এগুলো দেখতে পারো। তারপর হচ্ছে যে এফ অফ এই ফাংশনের অঙ্ক থাকবে, এগুলা ছাড়া আর কিছুই থাকবে না। এরপর হচ্ছে যে তোমার ইউনিয়ন বা ইউনিভার্সাল ইন্টারজেকশন, এইরকম অঙ্কগুলো থাকবে আর কি, বা হচ্ছে এ ইন্টারজেকশন বি, বা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এই প্যাটার্নের অঙ্কগুলো থাকবে আমাদের সেট ফাংশন অধ্যায় থেকে। এই সেট ফাংশন অধ্যায় থেকে 10 মার্ক, এটা শুধু এই সেট ও ফাংশন দুইটি অধ্যায় থেকে 10 মার্ক কি 100% তোমাদের পরীক্ষা থাকবে। আশা করি তোমরা এই সেট ফাংশন অধ্যায় এই 2-3 মাসে, হ্যাঁ, যেভাবে হোক ভালোভাবে শিখবা, বেসিক টু অ্যাডভান্স সবগুলা শিখবা। এগুলা থেকে যেন প্রশ্ন আসলে 1 মার্ক হাতছাড়া না হয়। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এই বীজগাণিতিক রাশি থেকে একের অল টাইম সব সময় 10 মার্ক আসে, শুধু বীজগাণিতিক রাশি থেকে। তো বীজগাণিতিক রাশির সূত্র সাধারণত কোনগুলো দিয়ে আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অঙ্কগুলো আসে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে অঙ্কগুলো আসে। তারপর হচ্ছে যে তোমার a to the power 5 plus 1 to the power 5, এগুলার মান কিভাবে নির্ণয় করে, এই অঙ্কগুলো আসে। a to the power 4 minus 1 by a to the power 4, এই অঙ্কগুলো কিভাবে মান নির্ণয় করা যায় এই সম্পর্কে আসে। তো আমরা কিন্তু এই সম্পূর্ণ বীজগাণিতিক রাশি সম্পূর্ণ 10 মার্ক কি 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 আসতে পারে সবগুলা ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। তোমাদেরকে আলাদা প্লে লিস্ট করানো আছে, তোমরা প্লে লিস্টে দেখতে পারো। এবং তোমাদের এসএসসি 2025 পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক, এই কামনাই করি। আর তোমাদেরকে যে যে অধ্যায়গুলো আমি এখন বলে দিতেছি, এই অধ্যায়গুলো কিন্তু ভালোভাবে করে নিবা। সূচক লগারিদম, এটা খুবই হচ্ছে যে ইম্পর্টেন্ট না, কিন্তু এটা শিখিয়ে রাখবা সূচক লগারিদম। এটা থেকেও 10 মার্ক যদি আসে, এটা থেকে 10 মার্ক আসবে। এইখানে একটা কথা হচ্ছে স্যার, এখানে যদি সূচক লগারিদম আসে কিন্তু সেট ফাংশন আসবে না, আবার যদি সেট ফাংশন আসে কিন্তু সূচক লগারিদম আসবে না। কিন্তু বীজগাণিতিক রাশি 10 মার্ক আসবে, এটা হাতছাড়া করা যাবে না। তাহলে এখানে যেহেতু সেট ফাংশন ও সূচক লগারিদম ওতপ্রোতভাবে জড়িত, সূচক লগারিদম আসলে সেট ফাংশন আমি পাবো না, বা সেট ফাংশন আসলে সূচক লগারিদম আমি পাবো না। তাহলে আমরা এই দুইটা অধ্যায় ভালোভাবে শিখে রাখবো, আর বীজগাণিতিক রাশি তো অবশ্যই শিখে রাখবো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এখানে বৃত্ত যে জ্যামিতিগুলো আছে, এগুলো থেকে 20 মার্ক আসে। 20 মার্ক আমাদের জ্যামিতি 20 মার্কে বৃত্ত থেকে আসে, ঠিক আছে? সম্পাদ্য উপপাদ্য মিলিয়ে 20 মার্ক আসবে। 30 মার্ক থেকে তুমি 20 মার্ক দিতে হবে। আর রেখাকোণ ত্রিভুজ, এটা থেকে 10 মার্ক আসতে পারে। বৃত্ত থেকে কিন্তু 20 মার্ক আসবে। তাহলে তোমরা ভালোভাবে বৃত্তের অধ্যায়ের জ্যামিতিগুলো যা আছে তা ভালোভাবে শিখবা। আর ত্রিকোণমিতি অনুপাত, এটা কি আর বলবো স্যার তোমাদেরকে, এখান থেকে সবসময় 20 মার্ক থেকে 10 মার্ক আসে। 20 মার্ক থেকে 10 মার্ক। ত্রিকোণমিতি অনুপাত যদি 20 মার্ক আসে, তাহলে মনে রাখো যে দূরত্ব উচ্চতা আসবে না। বাট ত্রিকোণমিতি অনুপাত যদি 10 মার্ক আসে, তাহলে কিন্তু দূরত্ব উচ্চতা 10 মার্ক আসবে, 100%। তাহলে তোমাকে কিন্তু ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা শিখতে হবে। ত্রিকোণমিতি যদি পারো, দূরত্ব উচ্চতা খুবই সহজ, কঠিন না। এগুলো ত্রিকোণমিতি সূত্র ইউজ করে আমরা সমাধান করব। আর হচ্ছে স্যার আর কি, সসীম দ্বারা, এটাকে আমাদের ক বিভাগ, সসীম দ্বারা, এটা থেকেও 10 মার্ক তোমার থাকবে 100%। আর এখানে আমাদের সবার বিপদের বন্ধু সে কি, পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে 10 মার্ক থাকে। আর সবার বিপদের বন্ধু হচ্ছে পরিমিতি, কারণ পরিমিতি সবাই পারে না। সবার বিপদের বন্ধু শত্রু, এটা থেকেও 10 মার্ক মেবি থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক বিভাগে কি কি থাকবে দেখো। ক বিভাগে থাকবে আমাদের, ক বিভাগ
1 নাম্বার সেট ফাংশন থাকতে পারে। ঠিক আছে, স্যারে যা যা দিতে আসি ওইগুলো তোমরা সুন্দরভাবে এই কদিনে কভার দিবে। তারপর হচ্ছে যে সেট ফাংশন, বীজগণিত। তারপর হচ্ছে 3 নাম্বার তোমার হচ্ছে সূচক লগারিদম। তারপরে ক বিভাগ 4 নাম্বার হচ্ছে ধারা, সসীম ধারা। আমাদের সসীম ধারা দুইটা, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা। এবার স্যার খ বিভাগে কে থাকবে? খ বিভাগে আমরা সাধারণত বৃত্ত যে জ্যামিতি, এই জ্যামিতিটা আমরা শিখব। উপপাদ্য সম্পাদ্য দুটোটাই আসবো। তাহলে আমরা বৃত্তগুলো শিখব, তাহলে আমাদের অঙ্কে সম্পূর্ণ একটা প্রিপারেশন হয়ে যাবে। তো গ বিভাগ থেকে কি আসবে স্যার? গ বিভাগে আসবে ত্রিকোণমিতি আর দূরত্ব উচ্চতা। ঠিক আছে, গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা। ত্রিকোণমিতি, দূরত্ব ও উচ্চতা, আর হচ্ছে পরিমিতি। আর গ বিভাগে থাকবে আর কি, ক খ। গ বিভাগে থাকবে আমাদের সবার বিপদের বন্ধু পরিসংখ্যান। তো আশা করি তোমরা যে অধ্যায়গুলো স্যার এখানে লিখে দিচ্ছি তোমাদের ক বিভাগের জন্য, সেট ফাংশন, বীজগাণিতিক, সূচক লগারিদম, সসীম ধারা, এইগুলা কিন্তু এই 2-3 মাসে বারবার রিভিশন দিবা। বইয়ের অঙ্কগুলা দেখবা, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবা, মডেল টেস্ট দিবা, তারপরে তোমার কনফিডেন্স লেভেল একটু হাই হবে, পরীক্ষার মধ্যে ভালো কিছু করতে পারবে। আর আমাদের যেহেতু জ্যামিতি আমরা শুধু বৃত্ত থেকে শিখলে আমাদের মানে কভার হয়ে যাবে, শুধু বৃত্ত শিখবা। আর ত্রিকোণমিতি হচ্ছে দূরত্ব, উচ্চতা, পরিমিতি ও পরিসংখ্যান। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিতে 2025 এসএসসিতে 100 মার্ক কিভাবে তোমরা তুলতে পারো সেই সম্পর্কে সুন্দর একটি সাজেশন স্যার তোমাদেরকে দিছি। আশা করি তোমরা ওই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো। আর যদি হেল্প লাগে স্যারদেরকে বলবা, স্যার তোমাদেরকে হেল্প করব। তোমাদের হেল্প করার জন্যই আমি দীর্ঘ 1 বছর তোমাদের জন্য ভিডিও বানাইতেছি। তো আশা করি তোমরা উপকৃত হবা। তোমরা যদি আমার ক্লাসটি দেখে থাকো তাহলে তোমরা তোমাদের মতামত জানাবা, তাইলে আমি নিজেকে মানে সন্তুষ্ট মনে করতে পারি আর কি। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এই কামনাই করি।